নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ বানাতে চলেছি চিলি চিকেন। এটা একদমই কোনো নতুন রেসিপি নয়। চিলি চিকেন কম বেশি আমরা সকলেই বানাতে পারি, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চিকেনের পিসগুলোকে মিডিয়াম মাপ করে কেটে নেব। আপনারা চাইলে এটা দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন। পিসগুলো খুব বড়ও রাখিনি, আবার ছোটও নয়, একটা মাঝারি মাপ করে কেটে নিলাম। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে দেব স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, কিছুটা লঙ্কা গুঁড়ো আর একটা ডিম। এরপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট হতে দেব। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এবারে চিলি চিকেনের জন্য সবজিগুলোকে কেটে নেব। 500 গ্রাম চিকেনের জন্য আমি এখানে 4টে মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের গোড়ার অংশটাকে এভাবে কেটে বাদ দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। কিছুটা পরিমাণ আদাকেও খুব মিহি কুচি করে কেটে নেব। আমি এখানে ওই 10 থেকে 20 গ্রাম পরিমাণ আদাকে কেটে নিলাম। রসুনটাকেও খুব মিহি কুচি করে কেটে নেব। এখানে আমি একটা বড় সাইজের রসুন পুরোটাকে ছুলে নিয়েছি। চিলি চিকেনে যেহেতু কোনো বাটা মশলা ব্যবহার করা হয় না, তাই আদা আর রসুনটা একটু বেশি দিলেই ফ্লেভারটা ভালো আসে। কয়েকটা কাঁচা লঙ্কাকে এভাবে তেরছাভাবে কেটে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এরপর কিছুটা স্প্রিং অনিয়নকেও কুচিয়ে নিলাম। একটা মাঝারি মাপের ক্যাপসিকাম নিয়ে সেটাকেও আমি পেঁয়াজের মতোই ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব। এবারে চিলি চিকেনের জন্য একটা সস রেডি করে নেব। 4 থেকে 5 চামচ টমেটো সস, 2 টেবিল চামচ গ্রিন চিলি সস আর হাফ টেবিল চামচ ডার্ক সয়া সস একটু জল দিয়ে গুলে নেব। এই সময় এর মধ্যে একটু চিনিও যোগ করে দেব, যাতে সসের সাথে চিনিটাও খুব ভালোভাবে গুলে যায়। এতক্ষণে চিকেনটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে পকোড়াগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবারে একটু তেল চিকেনের মধ্যে দিয়ে আরেকবার চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। পকোড়া ভাজার সময় খুব বেশি চিকেন একবারে দেব না, না হলে একটার সাথে আর একটা লেগে যাবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশটাকেও উল্টে দিলাম। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো, না হলে চিকেনের ওপরে কালার ধরে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। সেই জন্য গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখেই পকোড়াগুলোকে ভাজবো। আর পকোড়াগুলো খুব বেশি চড়া ভাজারও দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলেই তেল থেকে তুলে নেব। পকোড়া ভাজার পর খানিকটা তেল তুলে রেখে দিলাম, আর বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে যে আদা রসুন আর পেঁয়াজ পাতাটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকেও খানিকটা দিয়ে দিলাম। 2-1 মিনিট এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর রসুনের থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে, সেই সময় পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটাকেও দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়েই রাখবো, না হলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে। রেস্টুরেন্টে আমরা যে চিলি চিকেনটা খেয়ে থাকি সেখানে দেখবেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ধরা ধরাই থাকে, সেই জন্য এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখবো। এবারে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে।
এই সময় তেলের মধ্যে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আগে থেকে যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে। সসটা দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। এরপর সসের সাথে সবজিগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 টিস্পুন ভর্তি কর্নফ্লাওয়ারকে জল দিয়ে ভালোভাবে গুলে নিলাম। এই কর্নফ্লাওয়ারের স্লারিটাকেও দিয়ে দিলাম। তারপর আগে থেকে যে পকোড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব। দু 1 মিনিট ধরে সসের সাথে পকোড়াগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেহেতু গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি তাই এই সময় আর কিছুটা জল যোগ করে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপর আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দেব আর কিছুটা গোলমরিচ গুঁড়ো আর আগে যে পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম সেটা। চিলি চিকেন আমাদের একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করুন চাউমিন, ফ্রাইড রাইস অথবা রুটির সাথে। এভাবে চিলি চিকেন বানালে একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়। আর আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তো জলটা স্কিপ করবেন। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা সাদা তিল। তাহলে দেখতেই পেলেন কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।